যে মারা গেল আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা যদি কেউ আপনাকে বলে যে আমি তোমার 10,000 টাকা দিয়েছি ওনার নামে একটা অপবাদ দাও, সেটা কি আপনি কখনো দিব? অসম্ভব। আপনি আমার লাখ টাকা দিয়ে ওর নামে বদনাম করে পারবেন, লাখ টাকা বললাম। এখানে একটা ছবি আছে, দেখেন তো এই মানুষটিকে চিনেন কিনা। এই দলের দল করুক, তার প্রতি দেখার বিষয় না, কিন্তু ইসলামের কথা বল। যদি আপনাকে বলে যে ওনাকে জন্য একটা মানে যে কোনো একটা খারাপ রিপোর্ট বলো, তোমাকে আমি 50,000 টাকা দিলাম, সেটা কি আপনি করবেন কখনো? না। অফার করে যে ওনার নামে একটা খারাপ অপবাদ দাও, যে তোমাকে আমি 50,000 টাকা দিলাম, কখনো করবেন? না, তাই 1 লাখ দিলেও করবেন না? না, কোটি টাকা দিলে হয় টাকা। টাকা তো টাকা দিলে কি? তার মানে আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? একটু এদিকে আসবেন মামা। এই যে এই মানুষটাকে দেখেন তো, চিনেন কিনা? যে মারা গেল আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা চিনছেন? চিনছেন ওনারা? চিনছে, সামনাসামনি দেখিনি, কোনোদিন দেখার সৌভাগ্য হয় নাই। উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? এটা কেমন করে বলবো আমি, বলেন মানুষ না, একটা আছে না যে মানুষটা অনেক ভালো ছিল, আল্লাহ পাক তারা বেহেশতে নসিব দান। ব্যক্তি হিসাবে কেমন ছিলেন উনি? ভালোই, আমার কাছে সব এটা জানার জন্য আর কি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ভালো আছি। তো মামা তো দেখেন তো এই মানুষটাকে চিনেন কিনা? জি চিনি, দেলোয়ার হোসেন সাইদি। যাক আলহামদুলিল্লাহ, চিনতে পারছেন। উনি ব্যক্তি হিসাবে আপনার কাছে কেমন ছিলেন? ভালো ছিল। কখনো কি ওনাকে দেখার সৌভাগ্য আপনার হয়েছিল? জি, আমি ওনার ওয়াজই শুনছি। উনি যে ব্যক্তি হিসাবে ভালো ছিলেন, বা ওনার যে না, উনি আবার ভালোবাসা। রাজনীতি ভাবে একটু, আচ্ছা যে আমরা মাহফিল টাবিল করে রাজনীতি ভাবে আলাপ সালাপ করতো। আচ্ছা, মানে উনি ব্যক্তি হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো ছিলেন। হ্যাঁ জি, ভালো। এখন যদি কেউ আপনাকে বলে যে আমি তোমার 10,000 টাকা দিয়েছি ওনার নামে একটা অপবাদ দাও, সেটা কি আপনি কখনো দিব? অসম্ভব। আমি নিজের খেয়ে আরেকজনের 10,000 টাকার লোভে আমি অপমান দেব? শুনে অনেক খুশি হইলো যে না, আপনি পছন্দের মানুষকে, ভালোবাসার মানুষকে সঠিক উত্তরটা দিয়েছেন। না না, আপনি আমার লাখ টাকা দিয়ে ওর নামে বদনাম করাইতে পারবেন, লাখ টাকা বললাম, আপনি তো 10,000 টাকা অফার দিলেন। এখন যে উনি ইন্তেকাল করছেন, আপনি অবশ্যই চান না আল্লাহ পাক তারা বেহেশতে নসিব দান করুক? বেশ নসিব দান করুক, হেঁটেই চামু আজাবে ফলাই রাখার লাগে দান করতে চামু। ওনার জন্য আজকে ওনার জন্য নামাজ পড়ার পরে দোয়া করেন। কাশি মামা, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। এই যে এখানে একটা ছবি আছে, দেখেন তো এই মানুষটিকে চিনেন কিনা? দেলোয়ার হোসেন সাইদি সাহেব। যাক আলহামদুলিল্লাহ, আপনি প্রথমবারই চিনতে পারছেন। আমরা ছোটবেলা থেকে আরো অর্জন। কখনো কি দেখার সৌভাগ্য হয়েছিল? হ্যাঁ, বিয়ার আমল হয়েছিল, পার্কের কোনায় ছিল। আচ্ছা আচ্ছা, সরাসরি দেখছিলেন? আর একবার ছিল ঈদগার মাঠ। উনি যে আজকে কিছুদিন যাবত ইন্টিগ্রাল করেছেন, সেটা কি জানেন? সব জানি আমরা, আমরা বহুত আফসোস করছি। ওনাকে তো মনে করেন অনেকে খারাপ চোখে দেখে, আপনি হিসেবে ব্যক্তি হিসেবে কেমন? আমরা দিই না। মানে আপনার কাছে কি আমরা- ভালোবাসার একজন মানুষ ছিল? ভালোই আসছিল আল্লাহর রহমতে, ইমানদার মানুষ। ভালোবাসতেন খুব তাকে? ভালোবাসতে আর ওয়াজ শুনি আমরা সব। আচ্ছা মোবাইলে আচ্ছা বইটা আর ওয়াজ শুনি, হ্যাঁ আর আমি জানি। আচ্ছা আচ্ছা, দুইজনের শুনি। যাক শুনে খুশি লাগলো যে না, না, আপনি ইনশাআল্লাহ। ওনাকে চিনেন বা দেখা হয়েছিল কখনো। দেখছি আল্লাহর রহমতে, জিয়া গেছিল, ক্ষমতা আসছিল, মা বাবা তার আগে পার্কের কোনায় আছে না, আমি পার্কের কোনায় আসতো আর ওয়াজ করতো। উনি তো কিছুদিন আগে ইন্টিগ্রাল করছেন, হ্যাঁ, সব সেটা তো জানেন। বহুত আফসোস করছি, যে আমরা এই সব ওনার জন্য নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ পাক ওনাকে বেহেশতে নসিব দান করেন। আল্লাহ আর ব্যস্ত নিব। তাহলে আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন মানুষ হলে পছন্দ করবে, পাইতে বহু সময় লাগবে। আর একমাত্র নিজানি আর নাই দেশে পাই। যাক, শুনে খুব খুশি লাগলো যে আপনি ওনাকে চিনেন বা কখনো দেখা ভাগ্য হয়েছিল আপনার। সবাই সাইদি সাহেবের ভক্ত। আচ্ছা আচ্ছা, আসি মামা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, 1 মিনিট সময় হবে কাকা? কথা বলতাম। এই যে আমার মোবাইলে থাকে ছবিটা, চিনেন মানুষটাকে? চিনেন নাই? আমি একটু সহজ করে দিই। উনি একজন আলেম, কিছুদিন আগে ইন্তেকাল করছেন, দেলোয়ার হোসেন সাইদি। ওনাকে কখনো দেখার সৌভাগ্য আপনার হয়েছিল? সরাসরি সুযোগ্য হয় নাই, আমি টিভির মাধ্যমে দেখি। মানে টিভির মধ্যে ওয়াচ টচ শুনছেন? আচ্ছা আচ্ছা, উনি ব্যক্তি হিসেবে কেমন ছিল কাকা? এখন কাকা সবার গেলে তো চোখের পানি আমার আসি, তার কারণ এই সমস্ত আলেমে যারা এইরকম করে তারা তো জল্লাদ। আচ্ছা আচ্ছা, এই জন্যই তারা তো এইভাবে
না উনি তো আপনার পছন্দের একজন ভালোবাসার মানুষ ছিলেন। ভালোবাসা এখন যাই যে যে দলের দল করুক তার প্রতি দেখার বিষয় নেই। কিন্তু ইসলামের কথা বল, ইসলামের কথা বলতে ঠিক। ইসলামের কথা বলতে দিয়ে যদি উনি যদি এইভাবে মারা যায় দিয়ে সেটা আর কিছু মুসলমান বলতে খুব কষ্ট পাইছেন। কষ্ট অবশ্যই কষ্ট পাইছি। যাক, যেহেতু উনি কিছুদিন আগে ইন্টেকাল করছেন, আল্লাহ পাক যেন ওনারা বেহেশত নসিব দান করুন, সেই দোয়া তো সবসময় করেন। তো ওনার জন্য দোয়া রাখেন। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? মামা কি রিক্সায় চালান নাকি? আমি একটা ছবি দেখাই, দেখেন তো ওই মানুষটাকে চিনেন কিনা। মাশাআল্লাহ, আপনি চিনতে পারছেন। ওনাকে কি আপনি ছোটকাল থেকে চিনতেন? কখনো কি সরাসরি দেখার সৌভাগ্য হয়েছিল আপনার? আমাকে দেশে এই ওয়াজ করতে গেছিল। আপনাদের গ্রামের বাড়ি কোথায় মামা? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল গেছিল আপনাদের এখানে। উনি ব্যক্তি হিসাবে কেমন ছিলেন মামা? তিনি 5 ওয়াক্ত নামাজই ছিল। আজকে কিছুদিন হবে যে উনি ইন্তেকাল করছেন, সেটা কি আপনি জানেন? শুনছি। আচ্ছা আচ্ছা। ওনাকে ভালোবাসতেন? ভালো আর তো সবাই ভালোবাসতেন আমরা। আপনি নিজে ব্যক্তি হিসেবে ভালোবাসতেন? ইনশাআল্লাহ। যদি কেউ যদি আপনাকে বলে যে ওনাকে জন্য একটা মানে যে কোনো একটা খারাপ রিপোর্ট বলো, তোমাকে আমি 50,000 টাকা দিলাম, সেটা কি আপনি করবেন কখনো? না, মানে কেন 50,000 টাকা আপনাকে দিবেই? ওটা পয়সা থাকবে না। আজকে আমি 50,000 লয়ে গেলাম, আমি কালকে আমার ওই টাকাটা থাকবে না। যার মধ্যে টান আছে, ভালোবাসা আছে, এর লাগে মনে করেন মরাও ভালো। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি মন থেকে ওনারা ভালোবাসতেন, সেটা প্রমাণটা আমি পাইছি। যে উনি তো কিছুদিন হবে ইন্তেকাল করতেন, ওনার জন্য যেন আল্লাহ পাক বেহেশত নসিব দান করেন, সেই দোয়া সবসময় করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। যাক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আসি মামা। সকালে নাস্তা খাওয়া হয়েছে? জি না, খাই না। তাহলে আমি কিছু টাকা দিই, নাস্তা খাই নিয়ে। এই টাকাটা রাখেন, সকালবেলা একটু নাস্তা খাই নিয়ে। আর ওনার জন্য অবশ্যই দোয়া করবেন। আসি মামা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল একটা ছবি দেখাই, দেখেন তো এই মানুষটাকে চিনেন কিনা। এই যে আঙ্কেল, এই মানুষটা দেখেন তো চিনেন কিনা। চিনছেন? হুজুর। আচ্ছা, আমি একটু সহজ করে দিই আপনাকে। উনি হচ্ছে কিছুদিন আগে ইন্তেকাল করছেন, আমাদের সবার পছন্দের একজন মানুষ ছিলেন। তার নাম হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। চিনছেন? কখনো কি তাকে দেখার সৌভাগ্য হয়েছিল আপনার? না, আমি কখনো দেখেন নাই? ওয়াজটা শোনা হইতো? এইখানে যাই শুনি, কিন্তু ওইখানে উনি আসেন না। আচ্ছা আচ্ছা। উনি আসেন না, অন্যান্য মানুষের তো ওয়াজ করে গেছে এখানে। মানে সরাসরি কখনো দেখার সৌভাগ্য আপনার হয়নি? উনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন আপনার? হ্যাঁ, উনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন আপনার কাছে? দেখতে মানুষের তো ভালোই বলছে। আপনার কাছে ভালো লাগতো? আমার কাছে আমি মানুষের কাছে শুনছি সে ওয়াজ টাজ খুব ভালো ওয়াজ করতো। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর ওয়াজ করতো, খুব বক্তা ভালো আসছিল। আপনার কখনো শোনা হয় নাই? আমি কখনো শুনলাম, যতদূর সম্ভব মনে হয় ক্যাসেটে শুনি। ও ক্যাসেটে আছে, ওই তো শোনা তো হয়েছে কোনো না কোনো ভাবে। ওয়াজ শুনলে কি ভালো লাগতো তার ওয়াজ শুনলে? তার ওয়াজ ভালো। সকাল থেকে যে আসছেন, কোনো কাজ কাম করছে? না। তো উনি আজকে কিছুদিন হবে ইন্তেকাল করছেন, তো আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব দান করেন, দোয়া করবেন। কারণ ভালো মানুষের জন্য অবশ্যই দোয়া করা উচিত আমাদের। আলেম মানুষ, আলেমের প্রতি সবারই দোয়া থাকবে, ভালো মানুষের প্রতি সবারই দোয়া থাকবে। তো না কাজ কাম যেতে হয় নাই, এই ধরেন এই টাকাটা রাখেন, সকালবেলা নাস্তা খাই নিয়েন। না স্যার, আর রাখেন। না। আরে এটা আমি মন থেকে দিলাম, আপনি নাস্তা খাই নিয়েন, কাজ কাম এখনো হয় নাই। আর দোয়া রাখেন। হ্যাঁ, আসসালাম। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মামা। 1 মিনিট সময় হবে মামা? এই যে এই মোবাইলে থাকা ছবির মানুষটিকে দেখেন তো, কখনো দেখেছেন কিনা? হ্যাঁ, নাম কি তার বলতে পারবেন? বলেন তো কি নাম? মাশাআল্লাহ, আপনি চিনতে পারছেন, অনেকেই চিনতে পারে নাই। উনি যে আজকে কিছুদিন হবে ইন্তেকাল করছেন, সেটাকে জানেন আপনি? কখনো কি তাকে দেখার সৌভাগ্য হয়েছিল সরাসরি? এই যে হঠাৎ করে উনি আমাদের মাঝে থেকে চলে গেলেন, খারাপ লাগে না? খারাপ তো লাগবে, অল বিশ্বে খারাপ লাগছে। ব্যক্তি হিসাবে আপনার কাছে কেমন লোক ছিলেন? ভালো।
কখনো ওয়াজ শোনা হইতো তার? হ্যাঁ ওয়াজ শুনতাম। মানে সরাসরি দেখা হয়েছিল নাকি? না সরাসরি আমি কেসে ওয়াজ শুনছি। মানে মোবাইলে বা হচ্ছে টিভিতে দেখছিলেন আর কি? যদি কেউ যদি আপনাকে অফার করে যে ওনার নামে একটা খারাপ অপবাদ দাও, যে তোমাকে আমি 50,000 টাকা দিলাম, কখনো করবেন? না তাই 1 লাখ দিলেও করবেন না? না, কোটি টাকা দিলে হয়তো না। টাকা তো, টাকা দিলে কি তার মানে টাকার থেকে ভালোবাসা জিনিসটা অনেক দামি, তাই না? অনেক দাম। যাক, শুনে অনেক ভালো লাগলো যে আপনি কোটি টাকা দিলেও আপনি ওনার নামে কিছু বলবেন না, কারণ আপনি ওনাকে মন থেকে ভালোবাসেন। তে ভালো থাকবেন, শুনে অনেক ভালো লাগলো। আর ওনার জন্য অবশ্যই দোয়া করবেন নামাজের পরে। আসসালামু আলাইকুম।